আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান বর্তমান কাল সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতে আছে গিয়া এমন একটা টেন্স, এমন একটা কাল যে পৃথিবীর মধ্যে বক্তায় যে সময় কথা হইতরা মনে করলেন আমি আপনারা সম্মুখে কথা হইয়ার এই কথা হওয়ার সময়ে এই বিশ্ব জগতের বুকে এই পৃথিবীর মধ্যে যে জায়গার মধ্যে যে কাজগুলা চলে আমরা যদি এই কাজগুলা কখন আরম্ভ হয়েছে এটা লইয়া আলোচনা না করিয়া জাস্ট কোনো একটা কাজ এই মুহূর্তে চলে অর্থাৎ বক্তা যেন থাকবা বা যেন সাবজেক্ট থাকবা তাই যে সময় কথাটা হইতরা এই কথা হওয়ার সময় যদি বিশ্বর জমিনে যে কোনো কিছু ঘটিতে থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তো আমরা এটা ডেফিনেশন বা সংজ্ঞা এইভাবে দিতাম পারি যে টেন্স দ্বারা আমরা এখানে লিখি লিয়া, ঠিক আছে, যে টেন্স দ্বারা বক্তার কথা বলার সময় বক্তা কথা বলার সময়, ঠিক আছে, যে টেন্স দ্বারা বক্তা কথা বলার সময় পৃথিবীর মধ্যে কোনো একটি কাজ চলিতেছে বুঝায়, ঠিক আছে, চলিতেছে বুঝায় ইহাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, ঠিক আছে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন যে আমরা লেখছি যে টেন্স দ্বারা বক্তা কথা বলার সময় পৃথিবীর মধ্যে কোনো একটি কাজ চলিতেছে বুঝায় ইহাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। উদাহরণস্বরূপ এই মুহূর্তে আমি আপনার সঙ্গে কথা হইয়া আপনারা এই ভিডিওটা দেখতরা, তো আমি কথা হইয়া এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আপনারা ভিডিওটা দেখতরা এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইব। তাছাড়া আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখিতরা এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো এইভাবে এই মুহূর্তে আমরা ভিডিও যে সময় দেখি আর এই মুহূর্তে পৃথিবীর মধ্যে যা কিছু চলে বিশ্ব জগতে যা কিছু চলে সব হইতে আছে গিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা শিখমু যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সেন্টেন্স প্যাটার্ন অর্থাৎ একটা বাক্য কিভাবে গঠন করি। তো আমরা লক্ষ্য করি এখানে সেন্টেন্স প্যাটার্ন যদি আমরা লিখি তাহলে আমরা সাবজেক্ট প্রথমে লিখমু, তারপরে আমরা লিখমু এম, ইজ অথবা আর, এই তিনটা অক্সিলারি ভার্ব থাকি আমরা সাবজেক্ট অনুসারে আমরা যে কোনো একটা অক্সিলারি ভার্ব লাগাইমু। সাধারণত যদি আই থাকে এম লাগাইমু, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে আমরা অলরেডি পূর্বের ভিডিওগুলোর মধ্যে আমরা আলোচনা করছি, তো আমরা লাগাইমু ইজ। আর এটা যদি প্লুরাল থাকে এতে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যে কোনোটাই হোক, প্লুরাল যদি হয় তাহলে লাগাইমু আমরা আর। এখানে দুই তিনটা एग्जांपल আমরা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। তো সাবজেক্ট প্লাস এম, ইজ অথবা আর এই তিনটা প্লাস ভার্ব ওয়ান এবং ভার্ব ওয়ানের সাথে আমরা লাগাইমু আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ আমরা এখানে দুই একটা एग्जांपल আমরা করি আর মনে করিলাম আমি লিখিতেছি, ঠিক আছে। তো আরেকটা জিনিস আমার প্রিয় ছাত্রছাত্রীরা লক্ষ্য করতে পারেন যে কোন গ্রামার বইয়ের মধ্যে আপনারা দেখবা লেখা আছে যে তেসি, তেসো, তেসে এই ধরনের বাংলা বাক্যের শেষে যদি তেসি, তেসো, তেসে ইত্যাদি থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে। তো এটাও আপনারা শিখতে পারেন, কোনো অসুবিধা না। কিন্তু আমরা এই কথাটা লক্ষ্য রাখতে লাগবো যে আমরা কাজটা বর্তমানে চলে এইভাবে বুঝাইবো, ঠিক আছে। তো এটার ইংলিশ আমরা কি তাহলে এখানে সাবজেক্ট আছে আই, আমি, ঠিক আছে। তারপরে আমরা কি করবো, আমরা অক্সিলারি ভার্ব লাগাইমু এম, আই এম। আর আমরা লেখার ইংলিশে আছে রাইট, আই এম রাইট, ঠিক আছে। আর ওটার সঙ্গে কি হইব আমরা পাইছি ভার্ব ওয়ান যদি রাইট হয় এটার সঙ্গে লাগাইমু আইএনজি, তো রাইটিং, ঠিক আছে, আই এম রাইটিং, আমি লিখিতেছি। দুই নম্বর আরেকটা एग्जांपल আমরা লিখলাম যেমন তিনি কাজ করিতেছেন, ঠিক আছে।
তো এখানে তিনির ইংলিশ হইব গিয়া হি, ঠিক আছে। তিনির ইংলিশ কি? হি অথবা সি, আমরা যে কোনোটা, যদি এটা আমরা পুরুষ হিসাবে ধরি তাহলে হি হইব, আর যদি কোনো মহিলা বা কোনো মেয়ে হই তাহলে আমরা সি লিখতে পারি। তো হি ইজ ওয়ার্কিং, তিনি কাজ করিতেছেন, ঠিক আছে। তো এইভাবে আমরা আর দিয়া একটা एग्जांपल আরো বানাইলিমু। তৃতীয় एग्जांपलটা আমরা লিখিতেছি, ঠিক আছে। মনে করেন আমরা লিখলাম আমরা গ্রামার, আমরা ব্যাকরণ, ঠিক আছে। আমরা ব্যাকরণ শিখিতেছি, ঠিক আছে। আমরা ব্যাকরণ শিখিতেছি। এই যে আমরা গ্রামার সম্পর্কে আলোচনা করি আর এবং শিখি, আর ওটার ইংলিশ আমরা যদি লিখি, আমরা ইংলিশ আমরা জানি উই, ঠিক আছে। আর উই যেহেতু প্লুরাল, সুতরাং আমরা লাগাইমু অক্সিলারি ভার্ব আর, উই আর। আর শিখার ইংলিশ লার্ন, ঠিক আছে। লার্ন লিখলাম, আর এটার সহিত যেহেতু ভার্বের ভার্ব ওয়ানের সহিত আমরা কি লাগাইতে হইব? আইএনজি লাগাইতে হইব। তো আমরা লিখমু উই আর লার্নিং, আমরা কি শিখতেছি। এখন প্রশ্ন যদি করি তাহলে আমরা কইমু উই আর লার্নিং গ্রামার, ঠিক আছে। উই আর লার্নিং গ্রামার। গ্রামার মানে বাংলা হয়ে আছে ব্যাকরণ। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা দেখতে পাইছেন কিভাবে অতি সহজে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখি লইছি। আমি আশা রাখি আর আপনারা যে কোনো সময় আপনারা এইভাবে যদি আমরা যে সময় কথা কই, এইভাবে যদি আমরা বাক্য বানানোর চেষ্টা করি, অতি সহজে আমরা কিতা করতাম পারমু, গ্রামারের টপিকগুলা আলহামদুলিল্লাহ আমরা শিখতে পারবো। গ্রামার টপিকগুলো সাধারণত স্টুডেন্টে শুনলে খুব বেশি তারা প্রবলেম হয়। আমরা যদি দৈনন্দিন জীবনে এই গ্রামারের টপিকগুলো প্র্যাকটিসে নিয়ে আইতাম পারি, তাহলে আমরা গ্রামার শেখার সাথে সাথে আমরা কমিউনিকেশন স্কিল অর্থাৎ আমরা স্পিকিং ক্যাপাসিটি যেটা আছে এটাও আমরা অনেক ইমপ্রুভ হয়ে যাব। তো আমি আশা রাখি আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনারা দেখা হইব আপনারা লগে। এখন তো আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ, আমি আপনারা লাগি দোয়া করব। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবা এবং তার সাথে সাথে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।